ফুলকপির তো অনেক রেসিপি করে খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে পুরো রেস্টুরেন্ট ও অনুষ্ঠান বাড়ির মতো হয়। সো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি ফুলকপি রেজালা। একটা ফুলকপিকে আমি মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সামান্য জল গরম করে ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নেব, ওই ধরো 3 মিনিটের মতো। ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য নুন। ফুলকপিগুলোকে 3 মিনিট ভাপিয়ে একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দেব। দেন কড়াইতে সামান্য অয়েল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে এলে ফুলকপিগুলো দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। হালকা লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। এতে ফুলকপির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হতে হতে চলো একটা পেস্ট বানিয়ে নিই। একটা মিক্সিং জারে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ, 1 চামচ সাদা তিল, 8-10টা কাজু। এবার এগুলো জল ছাড়া বেটে একটা পাউডার বানিয়ে নেব। তারপরে 8-10টা কাজু অ্যাড করে দেব, আর দিয়ে দেব অল্প জল। দেন আবারও বেটে নেব। এরকম যদি প্রথমে জল ছাড়া বেটে তারপর জল অ্যাড করে বাটা হয়, তাহলে খুব মিহি একটা পেস্ট তৈরি হয়। এদিকে ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপির উপরের কালারটা দেখে বুঝতেই পারছো একদম হালকা করে ভেজেছি। ফুলকপি ভাজা তেলেই বাকি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেন ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ, আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন ফোড়ন থেকে হালকা একটা স্মেল বেরোবে, তখন অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইতে লেগে না যায়, আর যাতে আদার কাঁচা গন্ধটাও বেরিয়ে যায়। আদাটাকে ভালো মতো কষিয়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। যখন এই পেস্টটা কড়াইতে দেবে, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কড়াইতে লেগে যাবে, যেহেতু এর মধ্যে কাজু আছে। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। যখন তেল ছাড়বে, দিয়ে দেব 2 চামচ টক দই। আর টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। অবশ্যই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, যেহেতু টক দই ঠান্ডা থাকে। আর যদি ডাইরেক্ট অনেকটা তাপ পেয়ে যায় টক দই, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দিয়ে সাথে সাথে নাড়তে হবে, যাতে বাকি মশলার সাথে অ্যাডজাস্ট করতে পারে টক দই। টক দইটা অ্যাডজাস্ট হয়ে গেলে দিয়ে দেব বাকি মশলাগুলো, লাইক স্বাদমতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ও ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে, ওই প্রায় ধরো 3 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটাকেও ভালো মতো মিশিয়ে নেব। ফুলকপিটাকে 2 মিনিট কষিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে প্রপারভাবে মশলাগুলো ঢুকতে পারে। যেহেতু এই খাবারটা পুরোপুরি নিরামিষ, তো যে কোনো দিনে, মানে যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এটা বানিয়ে খেতে পারো। আর এটা সার্ভ করতে পারো ভাত, ফ্রায়েড রাইস, পরোটা, পোলাও, খুব ভালো লাগে খেতে কিন্তু। অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবে। এই তো প্রায় 3 মিনিটের মতো ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। যেহেতু ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি,
তাই খুব বেশি পরিমাণে জল দিতে হবে না। আর এই তরকারিটা খুব একটা ঝোল থাকবে না, একটু মাখো মাখো টাইপের হবে বলতে পারো। ফুলকপিটা প্রপার সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো ফুলকপিটা সেদ্ধ করতে হবে, আবার যাতে ভেঙেও না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই জলটা খুব বুঝে দিতে হবে। আমি এখানে 1 গ্লাসের মতো জল ব্যবহার করেছি রান্নার জন্য। তৈরি হয়ে গেছে অলমোস্ট। জাস্ট নামানোর আগে দিয়ে দেব 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। তাহলেই তৈরি দুর্দান্ত স্বাদের ফুলকপি রেজালা। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো ও সবাইকে ভালো রেখো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।